শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বেলা 11টায় বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা থাকলেও তা পিছিয়ে দুপুর 2টায় নেওয়া হয়। এদিকে সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কি করছে ভাই? হাদি ভাই যে ইনসাফের জন্য লড়াই করছে তার সাথেই বেইনসাফি করা হলো। আমরা সঠিক বিচার চাই। শহীদদের রক্তের উপরে পা দিয়ে তারা রক্তের চেয়ারে বসেছে। যদি বিচার করতে ব্যর্থ হয় চেয়ার থেকে নেমে যাক। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি সামদানির কাছে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আমরা সকাল থেকেই দেখছিলাম দর্শক, আমরা সকাল থেকে এখানে দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে এসেছেন এবং তারা শাহবাগ মোড় অবস্থান করে তারা শহীদ ওসমান হাদির যারা হত্যাকারী রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। নানা বয়সী মানুষ এখানে এসেছেন। এর আগে গতকাল তারা জানিয়েছিলেন তাদের অবস্থান যে কর্মসূচি, সেই কর্মসূচিটি সকাল 11টায় হবার কথা ছিল। তবে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের একটি ব্রিফিং ছিল, সেই ব্রিফিংটি পর্যালোচনা করে তারপর তারা তাদের কর্মসূচিটি দুপুর 2টায় করার জন্য ঘোষণা দেয় এবং একই সঙ্গে আজ যথারীতি বিভাগীয় 8টি জেলায় অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ আমরা এখানে দেখতে পাচ্ছি তারা যখন আমরা সকালে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলাম, আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এখানে তারা বলছিলেন তারা ডিএমপির যে ব্রিফিং, ডিএমপির সেই ব্রিফিংটিকে তারা প্রত্যাখ্যান করেছে। কারণ তারা বলছে যে মৃত্যুর 10 দিন পরও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের যে তথ্য সেটি পুলিশ জানে না, এটি অত্যন্ত লজ্জার বলে তারা অভিহিত করছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে মামলার চার্জশিট করা হবে। একই সঙ্গে আজ এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাকসুর জিএ সালাউদ্দিন আম্মারও এই আন্দোলনকারীদের সঙ্গে এসে সংহতি জানিয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রাম রয়েছেন সহকর্মী শফিক, আমরা চলে যাব সরাসরি চট্টগ্রামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে সামান্য সেতু এলাকা রয়েছে সেটি এই মুহূর্তে পুরোপুরি ব্লক করে রেখেছে এবং রাস্তায় বসে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু সেই হত্যার বিচার চাচ্ছেন। সেই এখন পুরো প্রায় পেছনে 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা পুরো যানজট সৃষ্টি হয়েছে। এটি চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, অর্থাৎ এই সড়ক দিয়ে কক্সবাজার যেতে হয়, 6 থেকে 7টি উপজেলায় যেতে হয়, বান্দরবানে যেতে হয় এবং যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কিছু কিছু যান চলাচল অ্যাম্বুলেন্স সহ কিছু কিছু যা পুলিশের যে যানবাহনগুলো সেগুলো যেতে দেওয়া হচ্ছে। তো আপনারা জানিয়ে রাখি যে শহীদ ওসমান হাদি যে হত্যার বিচার দাবি দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, তারই অংশ হিসেবে আজকে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এখানে অবরোধ করেছে। শুধু ওসমান হাদি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন, সংস্কৃতি কর্মী ছিল, একজন শিক্ষক ছিল এবং একজন যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধীর একজন নেতা ছিল, সেইটি এখানের মঞ্চরা বলছেন যে একজন ঝালকাঠি থেকে একজন ছেলে উঠে এসে এরকম জনপ্রিয়তা অর্জন করবে, সারা দেশের মানুষকে একসাথে করবে, একে সুতোয় বাঁধবে, যার জন্য সারা দেশের মানুষ কিন্তু কেঁদেছে। এই মুহূর্তে সেই হাদিকে যারা হত্যা করেছে তাদের কেন বিচার করা হচ্ছে না এবং তাদের কেন গ্রেফতার করা হচ্ছে সেটির দাবিতে কিন্তু এই মহাসড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে পিছনে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং রাজধানীর শাহবাগে।